ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? খুশি। আপনাদের অনেকের যাদের ছেলে হয় না, কিংবা যারা প্রথম বছর বিয়ে করছে, এক বছরের ভিতর ছেলে হয়নি, নমাতের কথা জবাব দেন না ভাই, হয়নি, ছেলে পেয়ে খুশি না বেজার? এই ছেলেটা তার জন্য নিয়ামত কিনা? আল্লাহ তাকে তার জন্য একটা নিয়ামত হিসেবে পাঠিয়েছে, ঠিক কিনা? কারো কন্যা হয়েছে, খুশি না বেজার? কথা কন, খুশি না বেজার? কারো নতুন চাকরি হয়েছে, খুশি না বেজার? কেউ চাকরির মধ্যে ফর্মেশন হয়েছে, খুশি না বেজার? ফর্মেশন হওয়া চাকরিতে এটা নিয়ামত কিনা? কথা বলেন, নিয়ামত কিনা? সন্তান হয়েছে, এটা নিয়ামত কিনা? তখন নিয়ামত পেয়ে তো সবাই খুশি, ঠিক না বেঠে? আচ্ছা, এবার আসেন, সকল নিয়ামতের থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? আমি প্রশ্ন করছি দি, এই হই, এই দুইজন হই, সকল নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমার নবীজি, ঠিক কিনা? যে নবীকে পেয়ে গোটা কুল কায়নাত খুশি, ঠিক না ঠিক? যে নবী সমগ্র কায়নাতের রহমত, তো রহমত হলে তো সবাই খুশি, ঠিক কিনা? ভাত খেয়েছেন, পেট ভরেছে, ভাতটা কি নিয়ামত না গজব? খুশি না বেজার? আজ পর্যন্ত কোন মানুষ দেখছেন ভাত খাওয়ার পরে মুখ কালা করছে? এবার যদি আপনার বড় শত্রু হোক না কেন, একটু চা খাওয়াই দিল খুশি হয়ে যায়, ঠিক কিনা? ফিস যদি অনারা একবারে দেরাত যা গরম করে করবে লাগবো, এটা চাই লই মাই ওব্বার আব্বা ফিসে ফাঁকা দেয়, এলে ফিসে ফাঁকা হটানো আছে, শুধু ফিসে ফাঁকি বুঝে, সামনে কোনো সাহস নাই। ওই শত্রুকে চা খাওয়াইলো মহব্বত করে, সে কি খুশি হয়? এই আমার নবী তো সমগ্র কায়নাতের নবী, যাকে আল্লাহ রহমত হিসেবে পাঠাইছেন। তো আল্লাহ কি বলে? কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। সুবহানাল্লাহ বলেন। আমার ভাই রাসূল আপনি বলে দেন, আমার বান্দারা যাতে, আপনার উম্মারা যাতে আল্লাহর ফজল ও করম নিয়ামত প্রাপ্ত হয়ে যাতে কি উদযাপন করে? খুশি। কি উদযাপন? তো নবীকে পেয়ে খুশি উদযাপন করা, এটা কার ইশারা? কথা বলেন, কার ইশারা? আল্লাহর ইশারা কিনা? তো আল্লাহর পক্ষ হয়ে যারা নবীর আগমনকে কেন্দ্র করে খুশি উদযাপন করে, আমরা সবাই সরাসরি কার পার্টি? আল্লাহর পার্টি। কারণ আমার আল্লাহ নবীকে পাঠাইয়া খুশি, আল্লাহ নবীর প্রতি দুরূদ পড়ে ফেরেশতাদেরকে নিয়ে একসাথে আমরাও আল্লাহর পক্ষ হয়ে নবীর প্রতি দুরূদ পড়ি, নবীকে রহমত হিসাবে পেয়ে আমরা খুশি, আমাদের পরিবার খুশি, আমাদের সমাজ খুশি, আমাদের রাষ্ট্র খুশি, পুরা কায়নাত খুশি, ঠিক না ঠিক? এরকম খুশি কারা কারা করেছে, এরকম অহরহ ডকুমেন্ট আছে, আমি বিস্তারিত যাব না, টু দ্য পয়েন্টে কথা বলতে চাই। তারা কারা? যারা খুশিকে কেন্দ্র করে ফতোয়া আরোপ করতে চায়। তারা এটাও বলে ফেসবুক ইন্টারনেটের মধ্যে নবীজির আগমনে খুশি করা নাকি হিন্দুদের জন্মাষ্টমী। নাউজুবিল্লাহ, একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। বলার সময় যেরকম মহব্বত করে হইবে, নাউজুবিল্লাহ হইবার সময়ও মহব্বত করি হইবে। ব্যবসার টিয়া লাভ হইলে দিলে আলহামদুলিল্লাহ, লস হইলে আলহামদুলিল্লাহ, নাকি নাউজুবিল্লাহ হইবে আলহামদুলিল্লাহ। খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো খারাপ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এবার আসুন, আমরা যারা মুস্তাফার আগমনে, নবীজিকে কেন্দ্র করে নবীজির আগমনে খুশি হয়ে, শুকরগুজার হিসেবে খুশি হয়ে যা আনন্দ করি, গরু কুরবানি করি, আমরা তাহলে কার পার্টি? কারণ আল্লাহ নবীকে পাঠাইয়ে খুশি হয়েছেন বেটা, আমাদেরকে খুশি করতে বলেছেন, ঠিক কিনা? এই কোরআন শরীফে এই আয়াত তারা পড়ে কিনা? ওয়াহাবি, খারেজি, রাফেজি, জামাতি যা আছে ওনারা পড়েন কিনা? পড়েন। এবার আসেন, এখন উদাহরণটা অ্যাড করলে আপনাদের বুঝে আসবে। আমাদের দেশে স্যালাইন হলো, এটা দিকে দাও। আমাদের দেশে বিএনপি আওয়ামী লীগ আসেনি? আচ্ছা, ধরেন কোন মানুষ সারা বছর আওয়ামী লীগ করছে, 2 দিন পর ইলেকশন হবে, তখন উনি জনগণকে বলতেছে, হে ভাইয়েরা, আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগকে অনেক ভালোবাসি, বঙ্গবন্ধুকে ভালোবাসি,
মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসি। আপনারা সবাই 2 দিন পর ভোট হবে, ইলেকশন হবে, অনরা বেআগুন ভোট দিবে দে দানসারা ওলি এটা নামাতের ওলি ওয়াই বঙ্গবন্ধুরে বহুত ভালোবাসি, প্রধানমন্ত্রী বহুত ভালোবাসি, ভোট টুম দিবে দে দানসারা ওলি মাতনা ওলি। আবার কেউ বিএনপি করে, এনার নাম কি, খালেদা জিয়াকে ভালোবাসে, আর পরে গিয়ে জিয়াউর রহমানকে ভালোবাসে। তখন এই ওনারা ইলেকশনের সময় যদি বলে ভাই, ইলেকশনের 2 দিন আগে যদি বলে ভাই আমি জিয়াউর রহমানকে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, সবাই বুট গুলা নৌকাতে মারবে ওইলি মাতনা ওইলি। তখন মানুষে বলবে, সমাজের মানুষেরা বলবে কিরে এ সারা বছর আওয়ামী লীগ করেছে কিংবা বিএনপি করেছে, দলের জন্য মিছিল করেছে, টাকা খরচ করেছে, এটা কি নৌকার স্লোগান দিয়েছে, দারুণ স্লোগান দিচ্ছে, ঠিক না ঠিক? ইলেকশনের 2 দিন আগে আইসা কেন এর সুর অন্যরকম হয়ে গিয়েছে। তখন জাতি বলবে, সমাজ বলবে নিশ্চয় রাত্রে 12টার পরে ফজরের ভিতর তাহা গইলই হয় না, নয় তাহা গইলই তাহা গইলই আমরা অসুর পাল্টাইছে কেন? ঠিক আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারের মধ্যে এরকম আমরা দেখতে পাই যারা আমার নবীজির আগমন উপলক্ষে খুশি করতে হবে, কারণ নবী নিয়ামত থেকে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই আয়াত তারা পড়েছে, তারা জেনেছে, জানার পরও যারা রবিউল আউয়াল আসছে, ইয়াউমুন নবী আসছে, মুখকে কালো করে, চেহারাকে মলিন করে, ইয়াউমুন নবী, রবিউন নূর, ঈদে মিলাদুন নবীর বিপক্ষে ফতোয়া জারি করে প্রমাণ হয়ে গিয়েছে নিঃসন্দেহে তারা ইহুদিদের দালাল। তারা টাকা খেয়েছে, টাকা খেয়ে ঈমান বিক্রি করে সুন্নি মানা আশিকদেরকে অন্তরের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে, ঠিক না ঠিক? এই স্বাধীন বাংলাদেশের মধ্যে ইহুদিদের দালালের কোনো ঠাঁই হতে পারে? এই জন্য তো মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে হয়, উনি রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন করার জন্য আইন পাস করে দিয়েছেন। আর এটাকে বলা হয় ওয়ারাফা'না লাকা যিকরাক, বলেন সুবহানাল্লাহ। এই নবজুর ফতোয়া দিতে দিতে নবী মিলাদুন নবী ইবাদত, খুশি উদযাপন করা ইবাদত, তো আজকে থেকে বলবা আর ফুয়ান ইবাদত, মাইয়ান ইবাদত, ভাত খাই ইবাদত, শরীর ওই ইবাদত, শরীর ফাংশন ওই ইবাদত, সুন্দর সুন্দর মাইয়া আছে বিয়ে করছি ইবাদত, ফুয়া অজ্ঞ জায়গা ধুয়া ওই ইবাদত হবে না? এসব কথা হবে না, কেমন হয় না ইবাদত হয় না? ফুয়া ঈদের ইবাদত নাই না কে? ফুয়া ঈদে তুই খুশি হয়ে দাঁড়ানি, মাইয়া ঈদে খুশি হয়ে দাঁড়ানি, তোর নবী এসে দেখা খুশি না। অথচ দেখা যায় আমাদের সমাজে অনেক মৌলবীরা প্রধানমন্ত্রীকে ইনভাইট করে শুকরানা মাহফিল করে, ঠিক নেই? যখন দাওরা হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হয়েছিল তখন তারা শুকরানা মাহফিল করছে, মানে তারা এই নিয়ামত পেয়ে খুশি, অথচ আমার মুস্তাফাকে পেয়ে তারা খুশি হতে পারে না। কিন্তু আল্লাহ কয়, আল্লাহ বলে অমাকারু অমাকার আল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। ওরে তুই কতক্ষণ কাবিলিতি করবি, কতক্ষণ ষড়যন্ত্র করবি, কতগুলো কৌশল করবি, আই আল্লাহ দেখে বড় কৌশলী আর নাই। তো আমার আল্লাহ প্রধানমন্ত্রীর মাধ্যমে ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে যখন মর্যাদা দিয়ে ফেলেছেন, সংসদের মধ্যে যখন ফাঁস হয়ে গিয়েছে, এখন কিন্তু তারা ওই ঈদে মিলাদুন নবী করতেছে, বলেন না সুবহানাল্লাহ। গাদা পানি তো খাইলি গুলাইয়া খাইলি, ঠিক না ঠিক? আমি কি খারাপ বলেছি? কাউকে গালি দিয়েছি? আমি কি অযৌক্তিক বলেছি? কারণ মা বাবা 14 গোষ্ঠীকে 2 দিনই আয়, 2 নে এটার নাম দর্জি নিয়ে আয় নদরি। আমি গুস্তাখের রাসূলের কথা বলি, ইয়ামুন নবীর কথা বলি, ইয়ামুন নবীর বিপক্ষে, রবিউন নবীর বিপক্ষে, জুলুসের বিপক্ষে, আমার নবীর আগমনে যে যখন জুলুস করবে জুলুসের বিপক্ষে যে তার বিরুদ্ধে কথা, ঠিক না ঠিক? তো আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে আমার নবীজির দুশ্মনের সাথে আমাদের কোনো পিয়ার, ভালোবাসা, অন্তরঙ্গ মহব্বত থাকতে পারে? বলেন থাকতে পারে না। টু দা পয়েন্টে আমি কথা বলা শুরু করেছি, এবার আসেন টু দা পয়েন্টে আমার কথা বলা আমি আপাতত স্টপ করলাম। এবার আপনাদের একটা মনের খোরাক, এতক্ষণ দলিল দিলাম, দলিল দিয়ে প্রমাণ করে দিলাম নবীজি নূর, মাহফিল আয়োজক কমিটি, ঠিক আছে ভাইজান? ঠিক আছে, 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর, হ্যাঁ, প্রমাণ হয়ে গেছে। এবার আসেন, এই বাবা
আমরা মুমিনেরা নূর বলছিলাম কি না? মুমিনরা নূর, কেমনে নূর? সেদিকে যাওয়ার আগে ওই কথাটুকু বলবো।